আজ আমি রান্না করব মুরগির পা কষা বা চিকেন ফিট কষা। একদম কষা কষা মাংস। তো ভিডিওটা স্কিপ না করে এ টু জেড দেখবেন। খুব কম মশলায় রেসিপিটা হবে আজকে। একদম ড্রিঙ্কসের সাথে এটা খাইতে একদম পারফেক্ট লাগবে। একদম চিজি চিজি, খুবই টেস্টি লাগবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো এখানে আমি মশলা করে নিচ্ছি। দিয়ে দিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিছি, আর দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব জিরার গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর হচ্ছে লবঙ্গ। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আর এখানে দিয়ে দিব লেবু চিপড়ায়া, একদম অর্ধেক লেবু ভালোভাবে চিপড়ায়া দিয়ে দিব। আপনারা চাইলে আরও বেশি লেবু দিতে পারেন। একদম বারবিকিউর একটা ফ্লেভার আসবে। যখন খাবেন তখনই বুঝতে পারবেন। অবশ্যই রেসিপিটা বানাবেন। আর এখানে আমি ডুমো ডুমো কইরা আলু কাইটা নিছি। তো এখন আমি রান্না করতে চলে যাব। তো এখানে আমি কড়াইয়ের ভিতরে খুবই দেখেন কম পরিমাণে তেল দিয়ে দিছি। আর দেখেন কত কম মশলা নিছি আমি এখানে। খুবই দুইটা মাত্র পেঁয়াজ দিয়া, দুইটা পেঁয়াজ হচ্ছে সুন্দর কইরা আমি একটু ভাজা ভাজা কইরা নিব। দেখেন আমি এটা হচ্ছে ভাজা ভাজা করার পরে একটা টমেটো নিছি আর হচ্ছে ধানি লঙ্কা নিছি কয়েকটা, ওগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি যে মশলাটা করছিলাম বাটিতে, ওই মশলাটা সুন্দর করে ঢাইলা দিয়ে দেব। এর ভিতরে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দিছিলাম। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো আপনাদের পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। এই যে দেখেন তেল উঠতেছে, তার মানে আমার কষানো শেষ মশলা। এর ভিতরে আমি ডুমো ডুমো কইরা আলু কাটা আর হচ্ছে মুরগির পাগুলা দিয়ে দিব। দেখেন কতটা ইয়ামি লাগবে। আপনারা অবশ্যই এটা রেসিপিটা শেয়ার করবেন আর টেস্ট করে দেখবেন রান্না করে যে কেমন হয়েছে। তো এখানে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দিব কষানোর জন্য। তো আমার মনে হয়েছে লবণটা একটু কম হবে, তাই জন্য আমি আরেকটু পরিমাণে লবণ দিয়ে দিছিলাম। দেওয়ার পর একটু সময় ঢাইকা রাখবো। ঢাকার পরে আমি উঠায় একটু নাড়া চায়ড়া দিয়ে নিব। দেওয়ার পরে আমি আবার ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে দেখেন আমার কষানো শেষ মুরগির পা। তো এগুলো হচ্ছে একটু বেশি সময় ধরে কষাইতে হয়। তো আমি এখানে যতটুকু পরিমাণ ঝোল দেব ততটুকু পরিমাণ জল দিয়ে দিছি। এই যে দেখেন আমার রান্না একেবারেই শেষের দিকে। না এক্সট্রা কোনো মশলা না কোনো কিছু, মানে খাইতে এত টেস্টি লাগে যা বলার বাহিরে। আপনারা চাইলে ভাত ছাড়া শুধু শুধু খাইতে পারবেন, বা হচ্ছে নান দিয়া খাইতে পারবেন, আর হচ্ছে ড্রিঙ্কসের সাথেও খাইতে পারবেন। মানে এত টেস্টি আর এত ইজি রেসিপি, একদম চুটকি বাজায় হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।